Good evening, everyone. Let's start. Everything is clear? Okay. তো যারা এই ক্লাসটা দেখছো প্রথমত দেখো এইটা করেছিল আগের দিন আগের ক্লাসে। তো আগের ক্লাসটা আমি দিতে পারিনি। এক ক্লাস আবার করাচ্ছি, এটা পুরোপুরি ফিটিং হয়নি। এগুলো দেখে নাও যে কোন অক্ষরটা বসালে কি উচ্চারণ হয়। বাংলার এই অক্ষরটা এ বসবে, আয়াতে এ বসবে, এখানে ডবল এ বসে। আমি আগের ক্লাসেও বলেছি, আবার বলছি। এর আর হচ্ছে দীর্ঘ আই বসে, ইউতে এগুলো যেগুলি যেমন যেমন আছে এগুলো ইউ, রসে ইউ, দীর্ঘ ইউ, রিয়ে ইউ। এখানে লিটা লিতে ইংরেজিতে কিছু উচ্চারণ হয় না, লিটা লয় উচ্চারণ হয়। এখানে ল ল এখন লিখা হয়নি, লয়েতে আর লি একই উচ্চারণ হয়। ল যে এল, এল আই লি, এল আর আই হবে। কিন্তু এখানে কোনো লি এর উচ্চারণটা এখানে দেওয়া নেই। তবে বাংলা লয়ের উচ্চারণটা যেটা, সেটা লয়ের উচ্চারণটা হবে, কোনো চিন্তা করো না। সেটা আস্তে আস্তে সব এখানে দেখে দিচ্ছি। এখানে দন্তন্য থ পর্যন্ত দিয়ে ত, থ, দ, ধ দন্তন্য, ত, থ, দ, ডিটা দিয়ে গেলে দ, ধ, ধরে ডি এইচ, ধ, দন্তন্য, দন্তন্য ইন বসবে। এটা ছোট হাতে লিখলেও ভালো হতো, কিন্তু ইনটা বড় হাতে লিখলে তত দ দ দন্তন্য, প ফ ব ভ ম, প। একটু ছোট হাতে রয়েছে, একটু বড় হাতে। নে ফটা, ফটা কি হচ্ছে রে? প ফ ব, বয়ে বি, সোজাসুজি করে দিচ্ছি। স্মল লেটার, ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল মানে বড়, স্মল মানে ছোট। মানে দন্তটা ছোট হয়ে গেছে, একটু একটু বড় করে কোপটা করে নেবে, সবাই নিজের নিজের খাতাতেই লিখে দিবে। ছোট করতে যে পর পর আস্তে আস্তে বড়ই হয়ে যাচ্ছে। তাই একটু বড় বড় করে নিও। তো থ, মানে প, পয়ে পি উচ্চারণ হবে। পয়ে যখন মুখ করে যখন প লিখবে তখন এই উচ্চারণ হবে। প প ব ভ, ভ, বি বা ভি, ব ভ, ম, এই উচ্চারণ হবে। ময়ের শুধুমাত্র এই উচ্চারণ। ব ব, ম অন্তস্থ জ, অন্তস্থ জয়। যে উচ্চারণ হয় কখনো আবার যে উচ্চারণ হয়। ওটা উল্টো দিকে ওটা। ওটা সালা, আমি তো কোনোদিন জানতাম না। ঠিক আছে। অন্তস্থ জ, র, ল, এল, ব, ব, র ল ব,
এটা পর্যন্ত সবাই লিখে দাও। লিখে দেওয়ার পর আবার আর একটা কি দুটো হবে, তার মধ্যে পেটটা তো মনে নেই। এতটুকু পর্যন্ত সবাই লিখে দাও, লাস্টটা দন্তস্ব। এই দন্তস্ব এটা পর্যন্ত সবাই লিখে দাও। তো তালবস্যায় এস এই ব্যবহার করে, এস ব্যবহার করে, তালবস্যায় কিন্তু এসটাই হবে সবসময় বেশিরভাগ। এই এস এইটা হবে, এসটা খুব কম হয়। আর দন্তস্যায় কেউ এস এই ব্যবহার করে, এস এস ব্যবহার করে। তো এটা সবাই একটু দেখে নিন। এবার উপরে গুলো কিছু বুঝে দিচ্ছি, উপরে গুলো। আর একটা জিনিস দেখবে যেখানে বারবার দুবার ব্যবহার করছে, আর বাংলায় এখানে রটা দুবার ব্যবহার হয়। এইখানে একবার, আর রটা বলছি, বটা। বাংলায় বটা এখানে একটা ব, আর এখানে একটা ব। প ফ ব, ভম অন্তত র ল ব। বাংলায় দেবে উচ্চারণটা, যে মানে ওয়ার্ড গুলো একবার করে যদি বড় প্রথম ভাগ পড়ো, বড় প্রথম ভাগ বাংলার, বাংলার বড় প্রথম ভাগ পড়লে দেখবে বটা দুবার উচ্চারণ হয়। কিন্তু ইংরেজিতে একবারই মানে একবারই অনেকে লিখে, যারা গুগলে ফুগলে দেয় হিসেবে তারা একবার লিখে, কিন্তু আমি এখানে দুবারই, বাংলা যেহেতু দুবার দিয়ে লিখেছে তাই আমি দুবারই লিখে দিয়েছি। আর এগুলো দন্তস্থ পর্যন্ত সবাই একবার টুকে নাও, তারপর উপরে গুলো কাটবো। উপরে গুলো আর যে এই স্টার চিহ্নগুলো, এই এক একটা করে দেবো স্টার চিহ্ন। এগুলো কেন দিয়েছি, এই যেমন ধরো ইওতেও এনজি ব্যবহার হয়, আর উয়াতেও এনজি ব্যবহার হয়, উয়া। এটা দিলে বুঝতে হবে। এটা উয়া, উয়াতেও এনজি ব্যবহার হয়। হাতে লেগে যদি কোনো অসুবিধা বা বানান ভুল থাকে তো নিজেরা মানে নিও। আর ইহাতেও এনজি হয়। আর এখানে সিটা, চটা, চটাকে সবসময় সি এই সিটাই ব্যবহার হয়। চয়ের সম্বন্ধে এই সি এইচটা ব্যবহার হয় না। সি এইচটা ব্যবহার খুব কম হয়, এই একটা জিনিসে ব্যবহার হয় সিটা। চয়েতে সি, আর ছয়েতে সি এইচ, এটা মাস্ট। ছয়েতে সি এইচ ব্যবহার হয়, আর চয়েতে সি ব্যবহার হয়। এ বিটার পর রসই দীর্ঘ, রসই দীর্ঘ, রি লি, এখানে লি, এখানে লিটা, এখানে কিন্তু লিটা বাংলা ইংলিশে কোনোদিন এই লি, এই যে লিটা, এই লিটা ইংলিশে কোনো কিছু ওয়ার্ড থাকে না। ওয়ার্ড থাকে না, এখানে লি, এল আই, লি, বা এল আর আই, এটাও কিন্তু লেখা হয় না। ঠিক আছে? বাংলায় কিন্তু এই লিটা আছে দেখবে, যারা বড় প্রথম ভাগই দেখবে বাংলায় কিন্তু লি আছে, কিন্তু ইংরেজিতে কি লি তখন ল উচ্চারণ হবে, ল এল উচ্চারণ হবে, লি এল আই। ঠিক আছে? হরি, আর আই লিখে দিবে হরি। তা ওগুলো তোমার এখানে লি উচ্চারণ হয় না, তাই জন্য এতদূর পর্যন্ত সবাই দেখে নাও। এরপর আমি যে জিনিস পুচ্ছি, পূজার পর আবার করবো। পূজার পর যেমন উপরে জিনিসগুলো, উপরে দন্তস্ব, তারপরে পেটকার মাংস, তালবস্য, দন্তস্ব, হ অন্তস্য, র ল ব, তারপর অন্তস্য, দন্তস্য, হ, তারপর চান, এগুলো করতে হবে। তার জন্য এবার এই যে এখানে যতদূর পর্যন্ত হয়েছে তারপর থেকে উপর থেকে পুজো দিচ্ছি। দন্তস্ব, তারপর হ। এই বাউন্ডারি খরা মানে ঠিক করে কে ডবল কে এই লেখে, আবার কেউ কে এই যে লেখে।
এটা ক্ষয় মনুষ্য। ক্ষয় মনুষ্য কিন্তু এইটা হচ্ছে সবসময় এইটা ব্যবহার করে। কে এস এইচ, ক্ষয় মনুষ্য। তো ঢয় শূন্য র, অর্হ, আর ব্যবহার হয়। টি টি ব্যবহার করে, টি এইচ এটা ব্যবহার হয়। নমস্কার। নমস্কার কি বলবো? এন জি। নমস্কার। এখান থেকে আমি কোথায় উচ্চারণ ইও আর বর্গীর জ, ইও আর উয়া দুটো ইংরেজি দিয়েছিলাম। নমস্কারও কিন্তু একই, এটা তো স্টার চিহ্ন দিয়ে দিলাম। এন জি। তো নমস্কার বিসর্গ, হয়ে গেছে। এতদূর পর্যন্ত বাংলার ওয়ার্ড, বাংলার ওয়ার্ড। এরপর তোমাদের আমি দেখাবো আরো পুচ্ছে, নিজেরগুলো হয়ে যাওয়ার পর আবার পুছে দিচ্ছি। এখানে থাকতে গিয়ে ভালো করে বুঝতে পারা যায়নি। যদি ভুল মানে ভালো করে বুঝতে পারা যাচ্ছে, এটা বুঝে দিচ্ছি না মটা ভটা। বাকি সব ঠিকই আছে, দাঁড়িয়ে দিচ্ছি না। আর কি আঁকা, একা যাবো। যদি কোনো আঁকা থাকে, আঁকা, আঁকা তো তখন এ বলবো। আঁকা, উকার যে যেগুলো হয় রস্য হয়, আকার ওকার, একার দিয়ে দিচ্ছি, তখন ই বসবে। আকার একার, ঐকার, ঐকার, তখন ও আয় বসবে। যদি খেলি আকার একার, তারপর রস্য, রস্যটা যে কোনো জিনিসে রস্য দিবে, যে কয়া সু, কি অন্য কিছু ধরো এটা ময় রস্য দিলাম, ময় রস্য, ময়ের রস্য, তখন এখানে কি বসবে, রস্যের জায়গায় ইউ বসবে। আর ময়ের রস্য যখন লিখবে না, এম ইউ, মু। ঠিক এরকম মতো এরকম জিনিসটা বসে। কোপগুলো করে দিতে হবে। ঠিক এরকম মতো জিনিসটা বুঝতে পেরেছে। দীর্ঘ, এইটা দীর্ঘতে গেলে তখন মনে রস্যই বসবে। দীর্ঘতে ইউ, রস্য দীর্ঘ, রি, আর আই, রি। এটা পুরোপুরি যারা ক্লাসটা করছে, যারা ইংলিশে টাইপ করতে পারে না এখন, টাইপ যারা করতে পারে না, কিংবা বাচ্চা যেমন ইংলিশে উচ্চারণই করতে পারে না, উচ্চারণ যারা করতে পারে না বা টাইপ করতে, তাদের জন্য এই ক্লাস। এই ক্লাসটা পুরোটা শুধুমাত্র তাদের জন্য। তার জন্য যারা ইংলিশে যদি ভালো অনুবাদ মানে উচ্চারণ করতে পারতো বা টাইপ করতে পারতো, তাহলে তার কিন্তু কোনো দেখার প্রয়োজন নাই, নেই তুই দেখতে পারো। তারা রিপিট করতে পারো। আর ইংলিশ, যে ইংলিশ কেন, যে কোনো ভাষা, যে কোনো ভাষাটা হচ্ছে প্রতিদিনের মানে
কনভার্সেশন থাকলে তাহলে তোমার সমস্যা নেই, যেমন পড়াশুনো যদি প্রত্যেকদিন রিভাইজ দাও পড়াশোনা, তাহলে তোমার তত ব্রেন মানে ক্লোজ হবে, মানে ওপেন হবে, ক্লোজ হবে, ওপেন হবে। ঠিক তেমন এখানেতেও এগুলো যত তুমি উচ্চারণ করে বারবার দেখবে, বা যারা এখনো টাইপ করতে পারো না তারা যদি এগুলো একবার পড়তে বারবার যদি পড়তে পড়তে টাইপ করো না, তাহলে এগুলো ভালো উচ্চারণ হবে। আর উচ্চারণ হলে তোমার টাইপ করতে কোনো অসুবিধা নেই। এগুলো দেখবে অনেক আছে, অনেক বাচ্চা যেমন উচ্চারণ করতে পারে ইংলিশ। ধরো আমাদের বাড়িতে যেমন অনেক বড় বড় ছেলে আছে যারা এখনো ভালো করে কিছু করতে পারে না, ইংলিশ মানে ইন্টারনেটে ক্লাস করছে, যেমন আমিও ক্লাস করেছি। আমাদের এমন মানে পরিবারের আর্থিক দিক থেকে এমন সুবিধা ছিল না যে আমাদেরকে স্পেশাল স্পেশাল করে একটা কেউ টিউশন দিবে। তাই আমি বড় হয়ে শিখেছি ইংলিশটা। আর ইংলিশটা আমি শিখেছি ইউটিউব দেখে। আগে পড়তাম, পরীক্ষা দিতাম, কিন্তু ভালো করে মানে জানতাম না। ভালো করে তো আমি লিখতে পারতাম না, বানান বলতে উল্টো পাল্টা লিখে দিতাম। এইচএস এর পর আমি ইংলিশ শিখেছি। আর শিখেছি যেটা, সেটা গুগল থেকে শিখি, মানে গুগল বলছি, ইউটিউব থেকে, বা এই মানে সোশ্যাল মিডিয়া থেকে আমি শিখেছি। সোশ্যাল মিডিয়া এখন যে যুগ টিউশনে মাস্টার চান্স সোশ্যাল মিডিয়ায় বেশি মানে কাজ হচ্ছে। তো যেটা সময় নষ্ট করো না, সেটা শিখো। শিখলে একটা জীবনের শিক্ষা এমন একটা জিনিস যেটা তোমার উপর দিকে নিয়ে যাবে। শিক্ষাটা খুব ভালো জিনিস। আমরা প্রত্যেক গুরুজনরাই বলে যে আমরা যদি এই সময়টা পেতাম তাহলে আমরা এই করতাম, কিন্তু তার বয়সটা পেরিয়ে যাওয়ার পর তারা আফসোস করছে। যখন বয়স থাকবে তারা সবাই ভাবে, প্রত্যেক ছেলেই ভাবে যে কোনো ব্যাপার নয়, আমার তো সারা জীবন এমনিভাবেই কেটে যাবে। এমনি আমরাও ভেবেছি, এখন আমরাও আফসোস করছি। তাই যারা মানে এখনো ছোট আছে তারা শিখে নাও। 16 বছরের আগে সমস্ত জিনিস শিখিয়ে দেবে। যেমন তোমার 16 বছর বয়স, 16 বছরের পর যেন তোমার শিক্ষা যেটা করছো সেটা শিক্ষার কোনো দাম নেই। সেটা শিক্ষা নয়, সেটা হচ্ছে পরে তোমার ডিগ্রি বাড়ানো। আর তার এই 16 বছরের আগে যেটা শিখবে সেটা হলো শিক্ষা। কারণ তুমি ততক্ষণ শিক্ষিত হতে পারবে, যতক্ষণ তোমার 16 বছরের নিচে থাকবে তখন তুমি শিক্ষিত হতে পারবে। তারপর থেকে শিক্ষিত নেই, তারপর তুমি সব শিখে গেছো, এবার ডিগ্রি গুলো বাড়ানো, এছাড়া কিচ্ছু না। তাই বলছি, তাই এগুলো যারা ছোট ছোট আছে, যারা মারা যদি দেখে থাকো ভিডিওর মাধ্যমে, তা তারাও তাদের ছেলে মেয়েদের এগুলো দেখাও। যদি ভুল মনে হয় আমারটা, তাহলে অন্য কারো দেখো, কোনো অসুবিধা নেই, কিন্তু পড়াও। পড়াশোনাটা এমন একটা বিশাল জিনিস আছে, সামনে যা কম্পিটিশনের যুগ আছে, যেমন আমাদের ভারতে ইংলিশ, হিন্দি আর বাংলা, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা বিলং করো তারা বাংলা, আর যারা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করো, ওয়েস্ট বেঙ্গল থেকে যারা পরীক্ষা পরীক্ষা দিচ্ছ, বা ওয়েস্ট বেঙ্গল যারা বসবাস করছে তাদের জন্য বাংলা, হিন্দি আর তোমার ইংলিশটা খুবই ইম্পর্টেন্ট। মানে ইংলিশটা আমাদের এখানে কি হয়, গ্রামেতে ইংলিশটা আজকে কথাবার্তা না থাকার জন্য ইংলিশ কেউ বলতে পারে না, হয়তো বুঝতে পারে, লিখতে পারে, পড়তে পারে, কিন্তু ইংলিশ কেউ বলতে পারে না। কারণ বলতে গেলে থোড়া মতো খেয়ে যায়, যদি ভুল বলে দিই। আসলে কেউই জানে না এখানে, যারা বিরাট বিরাট ডিগ্রি ওয়ালা লোক তারা ইংলিশ চক্করে ভালো বলতে পারে না। তাই বলি, নিজেরা ঘরে হককে পর মতো বকো, যেমন ঘরে বাড়ির লোক বুঝতে পারে যে এই পাগল হয়ে গেছে। তো এখানে এ, আকা, একা, ঐকার, রস্বু, দীর্ঘ, রি, রিটা হলো, আর কি কি আছে, একাটাই, একাটা ই, ঠিক আছে, একাটা ই, ওই কারটাই ও আই, ওটাই ওই কারটাই ওই জি, ওই, ওটা লাই, এখানে ওটা, ওটা একটু ও দিয়ে দিলেই হবে। হুম, এটা পর্যন্ত হয়ে গেলে এইটা পর্যন্ত থাক, আজকে এখানে শেষ। আর এরপরে আবার যখন করবো, এটা স্পোকেন ইংলিশ, স্পোকেন ইংলিশ শিখতে, এটা না এটা বিশাল গ্রামাটিক্যাল কারেক্ট হবে এরকম না, এটা স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশ এমন একটা জিনিস, স্পোকেন ইংলিশ সবাই শিখলে খুবই ভালো। এখন শিখছি সব জায়গায় স্পোকেন ইংলিশের জন্য শিখতে চাইছে, তাই জন্য স্পোকেন ইংলিশ যারা বাড়িতে যে ধরো মোবাইল আছে, সবার প্রত্যেক বাড়িতে একটা করে মোবাইল আছে, অ্যান্ড্রয়েড মোবাইল আশা করি আছে। যারা শিখছে তারা সময় নষ্ট না করে শিখো। কারণ শিক্ষা এমন একটা জিনিস, তোমাকে সবচেয়ে মানে গরিব থেকেও বড় বানিয়ে দেয় শিক্ষাটা। তাই শিক্ষক শিখলে কোনো অসুবিধা নেই। তো আজকে এই পর্যন্ত, আজ এই পর্যন্ত। আর এই পরের দিন যে ক্লাসটা হবে, পরের দিন আরো ক্লাস নেবো। তো তোমরা দেখতে থাকো। আজ এই পর্যন্ত, এই পর্যন্তই। শুভরাত্রি, সবাই ভালো থেকো।